আমার খবর। ফের স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত এক নার্সকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার থানার ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। অভিযোগ, চিকিৎসা করতে এসে ওই নার্সকে শ্লীলতাহানি করেন এক রোগী। এরপরে ওই রোগীকে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে সক্রিয় ভূমিকা পালন করে ইলামবাজার থানার পুলিশ। জানা গিয়েছে চিকিৎসাধীন অবস্থাতেই তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের নাম আব্বাস উদ্দিন শেখ। তাঁর বাড়ি ইলামবাজার ছোটচক গ্রামে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তাই সংশ্লিষ্ট হাসপাতালটি ঘিরেও রাখে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে আজ ইলামবাজারের স্বাস্থ্যকেন্দ্রে 1 ঘন্টার কর্মবিরতি পালন করেন হাসপাতালে যুক্ত থাকা সকলের একটাই দাবি, নিরাপত্তা দিতে হবে প্রশাসনকে। আগামী দিনে যাতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হয় তাও নজর দিতে হবে প্রশাসনকে। ওদের 8:30টার দিকে একজন পেশেন্ট আসে, তো ফিভার কমপ্লেন নিয়ে এসেছিল। তো ডক্টর অ্যাডভাইস মতো ইনজেকশন আর স্যালাইন দেওয়ার জন্য নিয়ে গেছিলাম। চ্যানেল করার সময় পেশেন্টটা আমার গায়ে হাত দেয় এবং প্রাইভেট পার্টে হাত দেয় এবং গালিগালাজও করছিল। এটাই কমপ্লেন। ওরকম ভাবে তো পেশেন্ট কারো গায়ে হাত দিতে পারে না, স্পেশালিস্ট স্টাফের উপরে। ওটাই আমার কমপ্লেন। অবশ্যই নিরাপত্তাহীনতা, কারণ নাইট শিফটে তো আমাকে কাজ করতেই হবে। এমন কোনো যে আমি কাজ থেকে বসে থাকবো কাজ না করে, কাজ করতেই হবে। তো সেখানে যদি এই প্রবলেমগুলো হয় তাহলে সিকিউরিটি বাড়াতেই হবে না। আপাতত আমি সবাইকে জানিয়েছি, এফআইআরও করেছি, পুলিশকে কমপ্লেন করেছি, আর সবাইকে জানানো হয়েছে। আমার অথরিটিকে, সিনিয়রদেরকে ওনারাও এসেছিলেন, ওনারা এসে কথা বলে গেছেন পুলিশের সাথে। আর কালকে সকালে সবাই আসবে, এই ব্যাপারে একটু মিটিং করেছে। হাসপাতালের কর্মীরা কি বলছেন, মানে যারা স্বাস্থ্যকর্মী রয়েছে এই ঘটনায়? যেটা হয়েছে খুবই বাজে ঘটনা হয়েছে, ভীষণই বাজে। এরকম যদি হয় তাহলে আর পেশেন্টগুলো সত্যিই ট্রিটমেন্ট পাবে। হ্যাঁ, এরকম আমাদের প্রত্যেকটা মেয়েই কিন্তু এরকম নিরাপত্তাহীনতায় ভোগে এবং সবসময় বিভিন্ন জায়গায় ঝামেলাও হয়। সেখানে আমরা গিয়ে থানার থেকে পুলিশ গিয়ে বা লোকাল সিভিক দিয়েও কিন্তু সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। কিন্তু বর্তমানে যে ঘটনাটি কালকে রাত্রে ঘটে গেছে, এটা তো ভাবাই যায় না। আর যে কারণে এত ঘটনা ঘটে গেল, এত কিছু, তারপরেও যদি মানুষ একটু কনসাস না হয়, আমরা মেয়েরা বলুন কিসের ভিত্তিতে পাবলিককে পরিষেবা দেব? আর আমাদের হেলথ সিস্টেমের মধ্যে মেলদের থেকে ফিমেল সংখ্যাই বেশি। আমাদের যত ব্লকে স্টাফ আছে, যেমন আমাদের 191টা আশা ফিমেল, আমাদের হচ্ছে আপনার 47 জন এএনএম, তারাও ফিমেল, 25 জন সিএইচও, তারাও ফিমেল, গুটি কয়েক মাত্র মেল স্টাফ। তাহলে আমরা তো সবাই ফিমেল। আর প্রত্যেকে আমাদের গ্রাসরুট লেভেল থেকে প্রত্যেকে আমাদের প্রতিনিয়ত 24 ঘন্টা আশা দিদিরা রাত্রি 1টা-1:30টাতেও ডেলিভারি পেশেন্ট নিয়ে হাসপাতালে আসে। ঘটনা একজন সিস্টারকে একটুখানি শ্লীলতাহানি হয়েছে কালকে সিস্টারের আমাদের নার্সিং স্টাফ, জিএনএম নার্সিং স্টাফে একটু ফিজিক্যালি একটু অ্যাসল্ট হয়েছে আর কি, শ্লীলতাহানি বলা চলে মোটামুটি। সেই 9টার দিকে হবে সেটা হয়েছে। আগে পেশেন্ট বাড়ি এসেছিল, সে পেশেন্ট বাড়িকে আমার ইঞ্জেকশন দিতে গেছিল, স্লাইন চালাতে গেছিল, তখনই হয়েছে ঘটনাটা। পেশেন্ট বাড়ির লোকও ছিল, তার মধ্যেই হয়েছে। আজকে কি করলেন? আজকে তো আমরা র্যালি করলাম একটা, আর ওসি সাহেবের ওখানে গেছিলাম আমাদের থানাতে, ওখানে একটা কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করলাম যে এটা সম্বন্ধে আপনারা কি ভাবছেন বা কি করা, আমাদের কি করা উচিত, আপনাদের কি করা উচিত, আলোচনা করলাম। ঠিক আছে, কোথাও কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? নিরাপত্তাতে একটু লাগছে এখন, মেয়েরা বিশেষ করে ফিমেল ক্যান্ডিডেটরা বেশি নিরাপত্তায় ভুগছে। আমাদের যারা ছেলেরা কোনোরকম করে ম্যানেজ করে নি। এখানে তো বিল্ডিং ছোট, খুবই ছোট বিল্ডিং, একদম 15 বেডের হসপিটাল, 30 বেডের হসপিটাল, তার মধ্যে ইমার্জেন্সির জায়গা নেই। ইমার্জেন্সি ট্রিটমেন্ট করতে হলে আমাদেরকে কোনো জায়গায় লেবার রুমে নিয়ে যেতে হয়, কখনো এখানে স্ক্রিন দিয়ে করতে হয়। অ্যাক্সিডেন্ট, ইমার্জেন্সির প্রচুর পেশেন্ট অ্যাক্সিডেন্ট আসে, একসঙ্গে 10-12 জন আসে, সবাই জানে, এখানে লোকরাও জানে এখানে অ্যাক্সিডেন্ট ঘটছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে বা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রচুর লোক আসে এখানে। তার সাথে অ্যাসোসিয়েটেড লোক আসে প্রায় 30-40 জন। তো এই জায়গাটা কিরকম পজিশন দাঁড়াবে জানো? তখন যদি কারোর সঙ্গে কিছু হট্টক হয়ে যায়, ঝামেলা, এইগুলো ছোটখাটো থেকে সূত্রপাত হয়ে যায়। এটা কিছু না, এটা জাস্ট ম্যানেজমেন্ট লাগে একটুখানি। আপনারা কি আজকে কোনো কর্মবিরতি রেখেছেন? না, আমরা কর্মবিরতি রাখিনি, আমরা এমার্জেন্সি ডিউটি যেমনকার তেমনি করছি, কর্মবিরতি করিনি আমরা কোনো কিছু। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস
সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের, তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, বোলপুর। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।